friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। ছোট থেকেই যার অভিনয় দেখে বড় হয়েছেন, এবার তার সঙ্গে একসঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হতে চলেছে। বাংলা ছবির দর্শকদের জন্য আসতে চলেছে বড় চমক। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সঙ্গে একসঙ্গে এবার কাজ করতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। 2027 সালে উইন্ডোজের 25 বছর পূর্তি উপলক্ষে আসতে চলেছে এই বিশেষ সিনেমাটি, যেখানে শিবপ্রসাদ ও নন্দিতার পাশাপাশি একসঙ্গে কাজ করতে দেখা যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এই প্রসঙ্গেই শিবপ্রসাদ জানালেন, তিনি এই বিষয়টি নিয়ে দারুণভাবেই উত্তেজিত এবং ছোট থেকেই এই মানুষটির অভিনয় দেখে তিনি বড় হয়েছেন। এবার সেই অভিনেতার সঙ্গেই একসঙ্গে কাজ করতে চলেছেন শিবপ্রসাদ। তিনি জানান যে এটা নিয়ে তিনি দারুণভাবে উত্তেজিত। পাশাপাশি এও জানান যে মিঠুন চক্রবর্তী নাকি সিনেমার স্ক্রিপ্ট শোনা মাত্রই এক কথাতেই হ্যাঁ বলে দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি শিবপ্রসাদের প্রশংসাও করেছিলেন এমন একটি স্ক্রিপ্ট লেখার জন্য। এখন বাংলার দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন সিনেমার। ছোটবেলা থেকে যে তারকাকে পর্দায় দেখে বড় হয়েছেন, এবার সেই তারকার সঙ্গেই কাজ করার স্বপ্ন পূরণ হতে চলেছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা ছবির দর্শকদের জন্য এরও বড় খবর। প্রথমবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবিতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। আগামী বছর অর্থাৎ 2027 সালে উইন্ডোজ প্রোডাকশনের 25 বছর পূর্তি উপলক্ষে আসতে চলেছে এই বিশেষ ছবি। আর এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে, কারণ একদিকে মিঠুন চক্রবর্তী, অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। 75 পেরিয়েও অভিনয় জগতে এখনো সমান সক্রিয় মিঠুন চক্রবর্তী। হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই দীর্ঘ কেরিয়ারে একের পর এক মনে রাখার মতো চরিত্র উপহার দিয়েছেন তিনি। মৃগয়া, রামকৃষ্ণ, ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে অসংখ্য ছবিতে তার অভিনয় এবং ব্যক্তিত্ব দর্শকদের মুগ্ধ করেছে।
তাই ছোটবেলায় মিঠুনকে পর্দায় দেখে বড় হওয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে তার সঙ্গে কাজ করা ছিল বহুদিনের স্বপ্ন। শিবপ্রসাদের বক্তব্য অনুযায়ী মিঠুন চক্রবর্তী তার ভয়েস নোট শুনে নিজেই ফোন করেছিলেন, আর ফোনে মিঠুনের বক্তব্য ছিল বেশ সহজ সরল। পরিচালকের দীর্ঘ পরিচয় দেওয়ার প্রয়োজনই তিনি মনে করেননি, বরং মিঠুন যেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি কাজ করার জন্য প্রস্তুতি ছিলেন। এই যোগাযোগের পর ধীরে ধীরে এগোয় নতুন ছবির পরিকল্পনা। এরপর শিবপ্রসাদ নিজে মিঠুনকে ছবির চিত্রনাট্য শুনিয়েছিলেন, আর সেখানেই আসে আরো বড় চমক। চিত্রনাট্য শোনার পর মিঠুন চক্রবর্তীর প্রতিক্রিয়া নাকি ছিল অত্যন্ত ইতিবাচক। শিবপ্রসাদের কথায়, গল্প শোনানো শেষ হওয়ার পর মিঠুন তার সঙ্গে হাত মিলিয়ে প্রশংসা করেছিলেন। ঠিক কি এমন গল্প রয়েছে যার সঙ্গে নিজের জীবনের এতটা মিল খুঁজে পেয়েছেন মিঠুন? কোন চরিত্রে দেখা যাবে তাকে, আর গল্পের কোন অংশ তার ব্যক্তিগত জীবনের সঙ্গে এতটা সম্পর্কিত? এই প্রশ্নগুলির উত্তর অবশ্য এখনই প্রকাশ্যে আনা হয়নি। একজন পরিচালকের ছোটবেলার স্বপ্ন, একজন কিংবদন্তি অভিনেতা, আর একটি গল্প যা শুনে মিঠুন চক্রবর্তী নিজেই বললেন, এ তো আমার জীবনের গল্প। সব মিলিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং মিঠুন চক্রবর্তীর এই নতুন ছবি এখন থেকেই বাংলা সিনেমার অন্যতম প্রতীক্ষিত প্রজেক্ট হয়ে উঠেছে। মঙ্গলবার ছিল বলিউডের অভিনেতা সুনীল শেট্টির 65তম জন্মদিন, এবং সেই দিনেই সোশ্যাল মিডিয়াতে একটি পুরনো ছবি পোস্ট করে বন্ধুকে শুভেচ্ছা বার্তা জানান অভিনেতা অজয় দেবগন। সুনীল শেট্টি ও অজয় দেবগনের জুটি বরাবরই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। এবার অভিনেতার 65তম জন্মদিনে তাদেরই একটি পুরনো ছবি পোস্ট করেন অজয় দেবগন এবং তার ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন সুনীল শেট্টি আন্না, এক দিলওয়ালের তরফ থেকে আরেক দিলওয়ালেকে। সমস্ত দর্শকই জানেন এই পোস্টটি এই দুই বন্ধুর 90-এর দশকের তৈরি হওয়া সিনেমাগুলির কথাই মনে করিয়ে দেয়। 90-এর দশকে এই দুই অভিনেতা একসঙ্গে মোট 6টি ছবিতে অভিনয় করেছিলেন, যাদের মধ্যে প্রথম ছবিটিই ছিল দিলওয়ালে। এবার সেই সিনেমার নামটিকে ধরেই আবেগঘন পোস্ট করেন অভিনেতা অজয় দেবগন। মঙ্গলবার ছিল বলিউড অভিনেতা সুনীল শেট্টির 65তম জন্মদিন। এই বিশেষ দিনে বন্ধুকে শুভেচ্ছা জানাতে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অজয় দেবগন। এই ছবিতে 90-এর দশকের দুই তরুণ অভিনেতাকে একসঙ্গে দেখা যাচ্ছে, যা ভক্তদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। অজয় ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে একটি ব্যক্তিগত বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, শুভ জন্মদিন সুনীল শেট্টি আন্না, এক দিলওয়ালের তরফ থেকে আরেক দিলওয়ালেকে। এই পোস্টটি বলিউডের দুই পুরনো বন্ধুর সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়। তারা 90-এর দশক থেকে মোট 6টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাদের প্রথম ছবি ছিল দিলওয়ালে।
এরপর তারা কয়ামত, সিটি আন্ডার থ্রেড, এলওসি কার্গিল, ট্যাঙ্গো চার্লি, ব্ল্যাকমেল এবং ক্যাশের মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। 1961 সালে জন্মগ্রহণকারী সুনীল শেট্টি 90-এর দশকের মহরা, বর্ডার এবং হেরাফেরির মতো ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। কাজের ক্ষেত্রে সুনীল সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে দেখা করতে পাটনা গিয়েছিলেন। সেখানে একটি সিনেমার শুটিংয়ের বিষয়ে আলোচনাও করেন তিনি। 2026 সালের অক্টোবর মাস থেকে প্রায় 50 থেকে 60 দিন ধরে এই ছবির শুটিং হওয়ার কথা। এর জন্যই পাটনা এবং সীতামারহিতে লোকেশনও খোঁজা হচ্ছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের এক অন্যতম জনপ্রিয় সিরিজ হলো মির্জাপুর। এই সিরিজটির একের পর এক সিজন দর্শকদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে। মুন্না ভাই, গুড্ডু ভাই এবং কালীন ভাইয়া এবং আরো সমস্ত চরিত্রগুলি দর্শকদের মনে যেন এখনো গেঁথে রয়েছে। তবে এবারই এসেছে এক বড় চমক। সিরিজের পাশাপাশি এবার নাকি বড় পর্দায় আসতে চলেছে মির্জাপুর এবং এই সিনেমার সঙ্গে যুক্ত থাকবেন ফারহান আক্তার। তবে এখন সব থেকে বড় প্রশ্ন, এই জনপ্রিয় ওটিটি সিরিজকে কিভাবে বড় পর্দায় দেখানো হবে এবং এই বড় পর্দায় আরো বড় পরিসরে কি করে তুলে ধরা হবে অত বড় রেঞ্জের একটি সিরিজকে। এই সিনেমার গল্প শুনে ফারহান আক্তারের প্রথম প্রতিক্রিয়াই ছিল দারুণ বিস্ময়কর। তিনি নাকি বলেছিলেন যে এমন একজন লেখককে তো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নতুন সিনেমাটি আনতে চলেছে দারুণ টান টান মানসিক টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন এবং দারুণ রকমের অ্যাকশন দৃশ্য। সকলে এখন অধীর আগ্রহে বসে আছে মির্জাপুরকে বড় পর্দায় দেখার জন্য। মির্জাপুর শুধু একটি ওয়েব সিরিজ নয়, ভারতীয় ওটিটি দর্শকদের কাছে এটি একটি বিশেষ পপ কালচার ফেনোমেনা। কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত, মুন্না ত্রিপাঠী এই চরিত্রগুলিকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল ফ্যান বেস। সিরিজের 3টি সিজনের পর এবার সেই গল্পের জগৎ পা রাখতে চলেছে বড় পর্দায়। আর মির্জাপুর দ্য মুভি নিয়ে দর্শকদের কৌতূহল যে তুঙ্গে তা বলাই যায়। ছবিটির সঙ্গে যুক্ত রয়েছেন ফারহান আক্তারও। আর সিনেমাটি তৈরি হওয়ার একেবারে শুরুর দিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন একটি মজার ঘটনা। লেখক পুনিত কৃষ্ণা যখন প্রথম তার গল্পের ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন, তখন সেই গল্পের অদ্ভুত এবং চমকে দেওয়া ভাবনা শুনে ফারহানের প্রথম প্রতিক্রিয়া ছিল তাকে যেন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছেই নিয়ে যাওয়া হয়। পুনিত কৃষ্ণা মির্জাপুর সিরিজের স্রষ্টা এবং লেখক। তার গল্পে বরাবরই রয়েছে অন্ধকার, হিংসা, ক্ষমতার লড়াই এবং মানুষের জটিল মনস্তত্ত্ব। মির্জাপুরের চরিত্রগুলিও কখনো একেবারে সাদা বা কালো নয়, প্রতিটি চরিত্রের মধ্যেই রয়েছে একাধিক স্তর। এই জটিল চরিত্র এবং অপ্রত্যাশিত গল্পের ধারাই মির্জাপুরের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য।
মির্জাপুর দ্য মুভি নিয়ে সবথেকে বড় প্রশ্ন হলো ওয়েব সিরিজের সেই পরিচিত দুনিয়াকে বড় পর্দায় কিভাবে আরো বড় করে দেখানো হবে। ওটিটিতে দর্শকরা যে ধরনের গল্প, চরিত্র এবং উত্তেজনা দেখেছেন, সিনেমার ক্ষেত্রে তার মাত্রা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। বড় পর্দার অ্যাকশন, সিনেম্যাটিক স্কেল এবং সাউন্ড ডিজাইন সবকিছু মিলিয়ে মির্জাপুরের দুনিয়াকে নতুন অভিজ্ঞতায় পরিণত করার চেষ্টাই থাকবে। আর ফারহান আখতারের বক্তব্য থেকে অন্তত এটুকু পরিষ্কার, গল্পের ক্ষেত্রে নির্মাতারা কোনো নিরাপদ পথেই হাঁটছেন না, বরং দর্শকদের চমকে দেওয়ার মতন উপাদানই থাকবে গল্পের কেন্দ্রে। বলিউডের বিভিন্ন তারকাদের মধ্যেই ফিটনেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের মধ্যেই অন্যতম একজন অভিনেতা হলেন সানি দেওয়াল। বর্তমানে তার ৬৮ বছর বয়স, কিন্তু তারপরেও এই অভিনেতা দারুণভাবেই ফিট এবং সম্প্রতি তিনি ভাগ করে নিলেন নিজের ফিটনেসের গল্প। তিনি জানান যে বয়স যতই হোক না কেন নিজের ফিটনেসের সঙ্গে এক বিন্দুও আপোষ করেন না তিনি এবং নিয়মিত শরীর চর্চার মধ্যেই থাকেন। তবে শুধুমাত্র শরীর চর্চার মধ্যে থাকেন বলে নিজের খাবারের প্রতি ভালোবাসা যে তিনি ত্যাগ দিয়েছেন তাও কিন্তু নয়। দেশি ঘি থেকে শুরু করে সামোসা, নিজের পছন্দের খাবারও এই তালিকা থেকে একেবারেই বাদ পড়েননি তার। ডায়েটের পাশাপাশি শরীর চর্চা এবং পছন্দের খাবার সব মিলিয়েই নিজের ফিটনেসকে এখনো ধরে রেখেছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা সানি দেওয়াল। ৬৮ বছর বয়সেও যদি কেউ নিজেকে তরুণ নায়কের মতো অনুভব করেন, তাহলে তার ফিটনেস রুটিন নিয়ে কৌতূহল তো তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর সেই তালিকায় এবার নতুন করে নজর কেড়েছেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওয়াল। বয়স ৬৮, কিন্তু ফিটনেসের ক্ষেত্রে কোনো আপোষ নেই। নিয়মিত শরীর চর্চা থেকে শুরু করে খাবারের প্রতি ভালোবাসা, সবকিছু নিয়েই খোলামেলা কথা বলছেন সানি। বলিউডে অ্যাকশন হিরো হিসাবে সানি দেওয়ালের পরিচিতি বহু দশকের। গাদার থেকে শুরু করে একাধিক ছবিতে তার শক্তিশালী উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বয়স বাড়লেও সেই এনার্জি এবং পর্দার উপস্থিতিতে খুব একটা পরিবর্তন আসেনি, বরং ৬৮ বছর বয়সেও তিনি এখনও নায়ক হিসেবে কাজ করে চলেছেন। আর এই বয়সে এসে নিজের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন তিনি নিয়মিত শরীর চর্চা করেন। তার দিন শুরু হয় শরীর চর্চার সঙ্গেই। সকালে প্রায় ৬টা নাগাদ ওয়ার্কআউট করার অভ্যেস রয়েছে অভিনেতার। অর্থাৎ বয়স যতই বাড়ুক, শরীর চর্চার জায়গায় কোনো ছাড় দিতেই নারাজ সানি দেওয়াল। সানি দেওয়ালের এই জীবনযাপন আরও একটি বার্তা দেয়। ফিট থাকার অর্থ সবসময় নিজের পছন্দের খাবারকে সম্পূর্ণ বাদ দেওয়াও নয়, বরং নিয়মিত শরীর চর্চা, সক্রিয় থাকা এবং নিজের শরীরের প্রতি সচেতন থাকাও সমান গুরুত্বপূর্ণ। অভিনেতার জীবনযাপন অন্তত সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। দেশি ঘি কিংবা সামোসার মতো খাবার তার পছন্দের তালিকায় থাকলেও শরীর চর্চার ক্ষেত্রে কোনো আলস্যই নেই। আর সেই কারণেই ৬৮ বছর বয়সেও তিনি নিজের এনার্জি ধরে রাখতে পারছেন। শেষ কবে তাবুকে দেখা গিয়েছিল এমন এক ভয়ঙ্কর অবতারে, কখনো শান্ত, কখনো রহস্যময়। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাবু তার অভিনয় শৈলী দিয়ে একাধিকবার মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে এবার প্রকাশ্যে এসছে তার একেবারে অন্যরকম একটি লুক। ছবির নাম স্লামডগ 33 টেম্পল রোড। ছবিটি পরিচালনা করছেন পুরী জগন্নাথ। সম্প্রতি এই ছবিরই নতুন ঝলক সামনে এসেছে এবং এই সিনেমাতে তিনি জুটি বাঁধতে চলেছেন বিজয় সেতুপতির সঙ্গে। সিনেমার এই ঝলকে তাকে দেখা যাচ্ছে এক দারুণ অ্যাকশন দৃশ্যে এবং তার এই ঝলক নিয়েই দারুণ উৎসাহী হয়ে পড়েছেন দর্শকেরা। সকলে এখন এই সিনেমাটির মুক্তির অপেক্ষায়। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গসিপ। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।